সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাশের হার ৬২.২৫%। জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালের এসএসসিতে গড় পাশের হার ছিল ৬৮.৪৫%। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্যিক ও আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ডের মতো অমীমাংসিত বিষয়ের আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে মনোনয়নপত্র সংগ্রহ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কর্নেল অলি আহমদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। সোমবার সকালে হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল আসেন এসএতে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধে তৎকালীন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন তথ্য উঠে এসেছে প্রসিকিউশনের উপস্থাপন করা নতুন একটি কল রেকর্ডে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কল রেকর্ডটি প্রমাণ হিসেবে জমা দেয় প্রসিকিউশন। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানার অগ্নিকাণ্ডে নিহত ১৭ বাংলাদেশির পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের বাড়ি নওগাঁ, নাটোর এবং রাজশাহী জেলায়। এদিকে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত হলেই লাশ দেশে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। আন্দোলনের ১৭তম দিনে সোমবার রাজধানী রাঁচিতে বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন বিক্ষোভকারীরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা সকাল থেকে বিধানসভা ভবন থেকে প্রায় ২ কিলোমিটার দূরের একটি মাঠে জড়ো হচ্ছেন তারা। মোহাম্মদ সালাহর পর এবার তুর্কি ফুটবলে পাড়ি জমাচ্ছেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। ইতালীয় ক্লাব নাপোলি ছেড়ে তুরস্কের শীর্ষ ক্লাব ফেনারবাচেতে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা। লুকাকুর সঙ্গে তুর্কি ক্লাবটির প্রায় ২ বছরের চুক্তিতে বোনাস সহ তার বার্ষিক বেতন ধরা হয়েছে প্রায় ১ কোটি ইউরো। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।